জয় মাতা বাগদেবী। তা আজকে একটা হাত দিয়েছি। দেখুন আমরা চন্দ্র পর্বত করছিলাম, সেই চন্দ্র পর্বত নিয়ে বলবো। এই যে চন্দ্র পর্বতটা দেখুন, আমরা এখান থেকে চন্দ্র পর্বত ধরে নিতে পারি। এখান থেকে চন্দ্র পর্বত ধরলেও কিন্তু এখানটা কেতু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার কেতু দেখা যাচ্ছে, কেতুতে দেখুন এই যে কেতু হয়ে উঠে গেছে এইভাবে চন্দ্র পর্বতে। এইখানে যাওয়ার মানে আপনার পেটের প্রবলেম থাকবে, আপনার পেটের গণ্ডগোল থাকবে। এবং চন্দ্র পর্বত দেখুন, এই চন্দ্র পর্বত এবং কেতু পর্বত মিলিয়ে যদি মৎস্য সাইনের মতোই আকৃতি করতো তাহলে কিন্তু ভালো ফল, এই যে মৎস্য সাইন করে এই ভাগ্যরেখাটা এখান থেকে উপরে উঠে গেছে দেখুন, এরকম করলে ছোট বয়স থেকে ভাগ্য সাথ পেত। কিন্তু এখানে মৎস্য সাইনটা ঠিকমতো গঠিত হয়নি, যার ফলে মৎস্য সাইনের কিন্তু ফল পায়নি। তবে ভবিষ্যতে যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, যাকে বলে আকস্মিক ধন প্রাপ্তি, আকস্মিক কিছু প্রাপ্তি, মানে আপনি পৈতৃক সম্পত্তি কারুর মানে সম্পত্তি সেরকম পাবে। তবে এখানে দেখুন একটা ত্রিভুজ আকৃতি গঠন করেছে। এই ত্রিভুজে থাকলে কী হবে, আপনি ভবিষ্যতের মধ্যে কিছু যে ভালো কিছু পাবেন বা আসবেন সেটা দেখাচ্ছে। তবে এটা বেশি বয়সের দিকে হয়ে যায়। আর একটা কি, এই যে দেখুন চন্দ্র পর্বতে এই দিকটা নেই বললেই চলে, এই দিকটা নেই এবং এই দিক দেখুন, এই দিকটা নেই। মনে মানসিক হতাশা, মানসিক টেনশান, মনের মধ্যে কিছু কথা গোপন রেখে চাপা, মনের কষ্ট প্রকাশ করতে চায় না সবার কাছে, এবং যার কাছে প্রকাশ করবে তার কাছে খুলে সবই বলে দেবে, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আর একটা দেখুন, এই যে রেখাগুলো কিন্তু বিদেশ ভবন যোগ দেখতে পারি। আর এই যে এই রেখাটা দেখুন, কিন্তু আমরা কী বলে গ্রহণ দোষ বলে থাকি, গ্রহণ দোষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে দেখুন আরও একটা রেখা দেখুন, এইভাবে একটা ত্রিভুজ আকৃতি সৃষ্টি করেছে। এই ত্রিভুজটা হলে কিন্তু চন্দ্রের যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো কিন্তু এটা পূরণ করে দেবে, এবং যতটা হতাশা হওয়ার কথা ছিল অতটা হতাশা হবে না, অতটা মানে কি বলে মানসিক টেনশান চাপ এরকম মধ্যে থাকবে না। আরও কিছু কিছু দেখুন, এই যে কেতু পর্বতটা খারাপ, কেতু পর্বতে খারাপ যার ফলে চন্দ্র কিন্তু এদিকে ঝুঁকে গেছে কেতুর দিকে। কেতু চন্দ্র হয়ে যাওয়ার জন্য কেতু কিন্তু মাঝে মাঝে কি মানে চন্দ্রকে রাহু কিন্তু কি করে পীড়া দেয়, যার ফলে কী হয় মানসিক যন্ত্রণা বাড়িয়ে দেয়। এমন কিছু ঘটনা আছে যেটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে থাকে। কেতু কিন্তু বা রাহু কিন্তু ছাড়ে না সেই মানসিক যন্ত্রণা বা পীড়া দিতে, এবং সেই পীড়াটা কিন্তু বড় মানে কি যত দিন যাবে তত বাড়বে, কমবে না। যদি কোনো রাহু যদি মোটামুটি ভালোর দিকে যায় তখনই কিন্তু দেখা যাচ্ছে পীড়াটা কমতে থাকে। এবং চন্দ্রটা কিন্তু এখানে দেখুন মন মানসিকতা বলতে সামনের মানুষের সঙ্গে দেখলে কথা বলতে ভালোবাসবে, কথা বলতে বলতে তার সঙ্গে খুব আলাপ জমিয়ে ফেলে, সে ভালো হোক আর খারাপ ব্যক্তি, যেই ব্যক্তি হোক তার মধ্যে জমিয়ে থাকে। পরে কিন্তু সেটা আবার বুঝতে পারলে তখনই ফিরে আসে, মনে সে হতাশাগ্রস্ত হয়। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।